আমার টাকা দেন। বুঝলো, তুমি আমার চিনতে পারো নাই, আমি সুমি। আচ্ছা ভাড়া কত? 100 টাকা হইব। 500 টাকা আছে, এটা তুমি পুরাটাই রেখে দাও। আমি কারো ফাও টাকা নিই না। এই লো, আপনার 400 টাকা। বুঝলো, তুমি তুমি অটো চালাচ্ছ? কার অটো এটা? হ, অটো চালাইতেছে। অটো আমারই। বিদেশ থেকে তো সোমনাথে আইছি, কিছু টাকা পয়সা আসিল, একজন মায়েরা খায়া নিছে। যাও গা, আমার টাকা দেন। বুঝলো, তুমি আমার চিনতে পারো নাই, আমি সুমি। শোনেন, আপনারা চেনার আমার কোনো ইচ্ছাই নেই। আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাবো। আমার বাচ্চার স্কুলে নিয়ে যেতে হবে। রিকুকে তুমি স্কুলে ভর্তি করাইছো? আচ্ছা, আমার ছেলেটা কেমন আছে? ওর তো পরশুদিন জন্মদিন। আমার না খুব ইচ্ছা ছিল ওর জন্মদিনে একটা সাইকেল কিনে দিব। হাসাইলেন? শোনেন, আপনার একটা কথা কই, আমার বাচ্চারে নিয়ে আপনার ভাবতে হইব না। আমার বাচ্চারে নিয়ে ভাবার জন্য তার বাবা আছে। ভাড়াটা দিয়া দেন, আমি চলে যাই। নাকি ভাড়ার টাকাটাও মারা দেওয়ার ইচ্ছা আছে? এগুলা তুমি কি কইতেছো? আচ্ছা ভাড়া কত? ভাড়া কত সেটা তো আর আমি জানি না, তাই 100 টাকা হইব। আচ্ছা না, 500 টাকা আছে, এটা তুমি পুরাটাই রেখে দাও। শোনেন, আমি কারো ফাও টাকা নিই না, বুঝছেন? এই লো, আপনার 400 টাকা। আচ্ছা বুঝলো, একটা কথা বলি, তোমার অটো চালাতে কষ্ট হয় না? কষ্ট না? আমরা যারা প্রবাসীরা আছি না, তারা এর চাইতেও 1000 গুণ বেশি কষ্ট করি। কষ্ট আমি পাইছি যেদিন প্রবাস থেকে গ্রামে আইছি, নিজের বাড়িতে আইছি। বাড়িতে আওয়ার পরে অনেক বড় একটা কষ্ট পেয়েছি। একটা কাল বৈশাখী জ্বর আইসা আমার সাধারণ সংসারটা বাইঙ্গা তসতস করে দিছে। আমার নাদার বাচ্চাটার জীবনটা নষ্ট করে দিছে। আপনারা এইসব কথা কয়ে লাভ কি? আপনাদের কথা কওয়া মানে তো গাছের কওয়া একই কথা। আসলে না, আপনার একটা উপদেশ দিই। আমি তো আপনার বয়সে বড়, তাই না? বড়দের আপনি করে কথা কইতে হয়, কথাটা মনে রাখেন। রিকু, রিকু নানা ভাই, নানা ভাই, কই নানা ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমার নানা ভাই, আচ্ছা আচ্ছা। আপনি এই বাড়িতে? দেখো বাবা, আমার একটা মাত্র নাতি, ওরে স্যার আমার একটু ভালো লাগে না, ওরে দেখতে আসছি। আমার মেয়ে তোমার সাথে যা করছে, আমার মেয়ের পক্ষের থেকে আমি তোমার কাছে মাপ চাই বাবা। আপনি কেন মাপ চাইবেন? শোনেন, আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। তাই আমি চাই না আপনাদের কারোর ছায়া আমার সন্তানের উপরে পড়ুক। হয় আমার সাথে যা করছে সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই। আপনি যদি এই বাড়িতে না আসেন তাহলে আমি খুব খুশি হব। বাবা তুমি এই কথা বললো না, আমি আমার নাতি ছাড়া থাকতে পারব না। আমার মেয়ে যা করছে ওইটা ওর 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 প্রায়শ্চিত্ত পাইব। ওর ভুলের এই মাসুল ও দিব একদিন, দুনিয়াতে দিব, আখেরাতে দিব। তো বাবা, আমার নাতিটা ছাড়া আমি থাকতে পারবো না। তো আমার নাতিটারে আমি মাঝে মাঝে এসে দেখে যাবো। তুমি আবার আসতে মানা করো না বাবা। যাই বাবা, যাই। বুঝলো ভাই, হেই, আমাকে চিনতে পারছেন? তুমি কে? আপনি আমাকে চিনতে পারতেছেন না? আর আমি নীরা, রোজির বান্ধবী।
ছোটবেলায় আপনি আমাকে বাচাল বলে ডাকতেন, এখনো চিনতে পারছেন না? আপনি কি বোকা ভাইয়া? হ্যাঁ, চিনতে পারছি। তুমি ছোটবেলায় যেরকম বাসাল ছিলা, এখন ওরকম বাসালি আছো। কি যে বলেন ভাইয়া, আমি তো এখন লাজুক প্রকৃতির হয়ে গেছি। আর এখন আমাকে খোঁচাখুচি করলেও আমার মুখ থেকে একটা শব্দ বের হয় না। আচ্ছা, বুঝতে পারছি। এখন তুমি কি বলতে চাইতেছো সেটা বলো। আমার সাথে কিসের আলাপ তোমার? ভাইয়া, আমি কিন্তু তোমার ব্যাপারে সবকিছুই জানি। আর তুমি একজন মেয়েকে দিয়ে সবাইকে কেন ভাবতেছো? একজন চলে গেছে তাতে কি হয়েছে? আর কারোর জন্য কারো জীবন তো থেমে থাকে না। একটু আশেপাশে দেখো, কত ভালো ভালো মেয়ে আছে। মানে কি কইতে চাইতেছো তুমি? মানে আর কি, তুমি কি কিছুই বুঝো না? আমার দিকে দেখো, বাড়িতে আমার বিয়ের কথা চলছে, কিন্তু আমার কাউকেই ভাল লাগছে না, আমি কাউকেই পছন্দ করতে পারছি না। আর কিভাবে করব বলো? আসলে তোমার মতো তো কাউকে খুঁজে পাচ্ছি না। আরে বাবা, হ্যাঁ, ওই দিনের মাইয়া ভাই আমারে বিয়ার প্রস্তাব দেয়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, অল্প বয়সে পাইকা গেলে তার ইসরে পাকা কয়। এরপর যদি তুই আমার সামনে পড়ছস তখন থাপড়ায়া। দেখো ভাইয়া, তুমি রাজি হইলে হবা, না হইলে না। তুমি এভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? তুমি জানো এলাকার সব পোলাপান আমার পেছনে ঘুরে। এই এলাকার পোলাপাইন তোর পিছনে ঘুরে, তুই এলাকার পোলাপাইনের কাছে যা, আমার কাছে কি? তোমার আমার ভাল লাগে। তো বড় বিয়াদব, হ্যাঁ, ওর বিয়াদবি দেখে তো আমি অবাক হইতেছি। এই এটা কি দেখছস? চিনবো না কেন? চিনি, ঝিল। ঝিল না? হ্যাঁ। এই ঝিলে এমন চোবামু সকাল থেকে সন্ধ্যা হইব, টেরও পাবি না। আর তোরে যদি আমি আরেকদিন দেখছি আমার সামনে, তোর খবর আছে। এই জান থেকে যাইতেছি, তবে আমার বিষয়টা একটু চিন্তা করে দেখো। রুমের বিয়াদব একটা মাইয়া, হ্যাঁ, হাঁটুর সমান মাইয়া ওই আমারে বিয়ার প্রস্তাব দেয়। আচ্ছা, তোমার কি মনে হয় মীরা কি ভাইয়াকে ম্যানেজ করতে পারবে? আর এটা কি বল, মীরা তোমার ভাইয়াকে এক তড়িতে ম্যানেজ করে ফেলবে। মীরার সে ক্ষমতা আছে, তুমি দেখো নাই আমাদের ভার্সিটি পোলা পান স্যার থেকে সবাই নেওয়ার জন্য পাগল। মীরাকে দেখে কি তোমার কি মানে কম সুন্দরী মনে হয়? কিন্তু যাই বলো, ভাইয়া যে মানুষ, ও মনে হয় না রাজ করাতে পারবে। তোমার ভাইয়া মীরাকে দেখলে গলে যাবে। আর মীরা এমন টাইপের একটা মেয়ে, যে কোনো পুরুষ দেখলেই তো গলে যায়। হ্যাঁ, যে কোনো পুরুষ দেখলে গলে যাবে মানে? তুমিও কে গলে যাবা নাকি? এই যে তুমি সব কিছুর মধ্যে খেলে আমারে দাঁড় করো। আমি তো তোমাকে ভালোবাসি, আর মীরার থেকে তুমি কত সুন্দর, সুইট। তা ঠিক। মীরা চলে আসছে। কি রে, ভাইয়া কি বললো? ধুর, তোর ভাইয়ের মতো এত বেরসিক ছেলে আমি আমার জীবনে দেখিনি। কেন, কি হয়েছে? কি বলে? আমাকে বলছে ঝিলের মধ্যে নাকি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুবাবে। ভাইয়া এই কথা বলছে তোরে? তো এটা কিছু মাথায় নিস না রে, আসলে ভাইয়া ভাবিকে অনেক বেশি ভালোবাসতো তো তাই। তোর ভাই একটা পাগল। তা না হলে যে চলে গেছে তাকে নিয়ে তো চিন্তা করার কি আছে? না, সে তার কথাই ভাববে, তার কথাই চিন্তা করবে। আর তোর ভাবির থেকে আমি দেখতে শুনতে কোন দিক থেকে খারাপ? না বান্ধবী, তুই আমার ভাবির চেয়ে অনেক বেশি সুন্দর, তাই না? আরে এত হতাশ হোস না তো, এটা প্রথমবার। ভাইয়া ঠিকই রাজি হয়ে যাবে। তুই ভাইয়ার পিছে কিন্তু লেগে থাক, ছাড়বি না কিন্তু ভাইয়াকে। আচ্ছা ঠিক আছে, এখন চল। কোথায় যাবি? বাড়ি। না রে, তোরা যা, আমার একটু কাজ আছে, আমি চলে যাবো। ঠিক আছে, সাবধানে যাস তাহলে।